গুন্ডা আমারও আছে, আমরাও চাইলে আদালতে গুন্ডা নিয়ে আসতে পারতাম। রুমিন ফারহানার বক্তব্য। ঘটনাটা কি? ঘটনা হচ্ছে রুমিন ফারহানা সমর্থকদের সঙ্গে এনসিপি সমর্থকদের হাতাহাতি হয়েছে। এই হাতাহাতির ঘটনা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ২-৩ আসনের যে সীমানা, সেই সীমানাকে কেন্দ্র করে আজকে শুনানি ছিল। শুনানি অনুষ্ঠানের মধ্য দিয়েই এমন একটি হাতাহাতির ঘটনাটি ঘটেছে। এদিকে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম তারা তাদের মতো করে প্রতিক্রিয়া জানিয়েছে। অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ বলেছেন হাসিনা যে পথে গেছেন রুমিন ফারহানাও সেই পথেই যাবেন, এবং হাসনাত বলেছেন যে আওয়ামী লীগ সমর্থিত বিএনপির নেতা হচ্ছে রুমিন ফারহানা। এদিকে বিএনপি কিন্তু তারা একের পর এক প্রতিক্রিয়া জানাবে। তো এখন মাঠে তো আওয়ামী লীগ নেই, কিন্তু আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা ছিলেন তারা এখন কিছু এনসিপির মধ্যে, কিছু বিএনপির মধ্যে। আর এই দুটি দল এখন একে অপরের শত্রুতায় পরিণত তৈরি হচ্ছে। এখন দেখা যাক যে আগামী দিনে যে সমস্যাগুলো তৈরি হবে সেই সমস্যাটা কোন দিকে ধাবিত হবে। বন্ধুরা, যুগান্তর, প্রথম আলো, ঢাকা পোস্ট এইসব নিউজ পোর্টালগুলোতে কিন্তু ইতিমধ্যে নিউজ প্রকাশ করেছে, আপনারাও সেই নিউজগুলো দেখেছেন। বলেছে যে সংসদীয় এলাকার যে সীমানা সেটি দাবি আপত্তি শুনানিতে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা সমর্থকদের সঙ্গে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহর হট্টগোল এবং হাতাহাতির মতন ঘটনাটি ঘটেছে। আজকে রবিবার ২৪শে আগস্ট বেলা ১২টায় নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত শুনানি পর্বের এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজিত হয়ে পড়ে। এই সময় হাতাহাতি এবং বাকবিতর্কতায় তারা জড়িয়ে পড়ে। এরপর ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে, মানে কিছুটা নিয়ন্ত্রণে আনে, সম্পূর্ণ নিয়ন্ত্রণে ওই টাইম টানতে পারেনি, তবে কিছুটা তখন নিয়ন্ত্রণে নিয়ে আসছিল। এবং এই দিন যেসব আসনে সীমানা সংক্রান্ত দাবি আপত্তির শুনানি অনুষ্ঠিত হয় তার মধ্যে ছিল ব্রাহ্মণবাড়িয়া ২ এবং ব্রাহ্মণবাড়িয়া ৩। এবং শুনানিতে অংশ নেওয়া ব্যারিস্টার রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন, আর অন্যদিকে কয়েকজন খসড়ার বিপক্ষের অবস্থান তুলে ধরেন। আর শুনানির অংশ নেওয়া খসড়ার বিপক্ষে কথা বলতে থাকেন বিজয়নগর উপজেলা থেকে ৩টি ইউনিয়ন, অর্থাৎ বুধস্তি, চান্দুয়া এবং হরসপুরকে ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনে যুক্ত করা হয়েছে। তারা বিজয়নগর উপজেলাকে অখণ্ড রাখার দাবি জানিয়েছিলেন। এর আগে শুনানির প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের দাবি এবং আপত্তির শুনানি অংশগ্রহণ করেছে ইসি, এবং শুনানি আগামী ২৭শে আগস্ট পর্যন্ত চলবে বলে বলা হয়েছে। এখন এই দুটি পক্ষের মধ্যে যে হাতাহাতির ঘটনাটি ঘটেছে, এই হাতাহাতিটা আগামী দিনে রাজনীতিতে কি মেসেজ দিচ্ছে, আগামী রাজনীতিতে, যে তারা যদি আগামীতে ক্ষমতা আসতে পারে তাহলে আপনার আমার ভাগ্যে কি ঘটবে সেটাও এখন আমরা কিছু কিছু উপলব্ধি করতে পারছি। কি বলেন আপনারা? ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করতে ভুলবেন না।